This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসছে ভোট বাড়ছে হুমকি, এবারে বিজেপি রাস্তা দিয়ে ছোটানোর হুমকি বাঁকুড়ার ইন্দাসের তৃণমূলের ব্লক সভাপতি। পাল্টা জনগণকে সঙ্গে নিয়ে তৃণমূলকে ছোটানোর হুঁশিয়ারি বিজেপিরও। আমরা সিপিএম এর হারমাত বাহিনীকে নিয়ে লড়েছি, সিপিএম এর বন্দুক বাহিনীর বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে এই লাঠি আর এই পতাকা দিয়ে ভয় কানো যায় না। আমরা বন্দুক বাহিনী সিপিএম এর দুর্গ যখন ভেঙে চুরমার করে দিয়েছি, আমরা তোমাদেরকে যখন তখন রাস্তা দিয়ে ছুটানোর ক্ষমতা রাখি। তাই বাবা, নির্বাচনটা নির্বাচনের মতো নাটক করবে না, নিজের পতাকা নিচে ছিঁড়ে লোকের উপরে চাপাবে না। আমরা সংস্কৃতি নিয়ে, আমরা গণতন্ত্রের পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আমি দায়িত্ব নিলাম এবং ওনার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওই বুথেই দিগল গ্রামের পঞ্চায়েতের প্রধান আছে, ওনাদের সংগঠন আছে। সামনে 26-এর নির্বাচনে ওই বুথে বিজেপি লিড পাবে এবং উনি যে টার্গেটটা বেঁধে দিয়েছেন সেই টার্গেটটা আমরা ওনাকে দিয়ে দিলাম। একটা কথা বলেছেন আপনাদের মাধ্যমে দেখলাম যে রাস্তা দিয়ে ছুট কাটাবে। হ্যাঁ, আপনার এমএলএর বাড়ির পাশে মঞ্চ বেঁধে যে কথা বলেছিলেন তার পাল্টা আমি বলেছিলাম যে মানুষ আপনাদেরকে ছুট কাটাবে। আমি আজও দায়িত্ব নিয়ে বলছি, মানুষের সহযোগিতায় আপনাদেরকে ছুট কাটাবো, আপনারা নিশ্চিত। ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি কর্মীদের হাত পা কেটে দেওয়ার এবারে হুঁশিয়ারি দিচ্ছেন শাসক নেতা। পূর্ব বর্ধমানে ভাতারে দলীয় অনুষ্ঠান থেকে নিদান রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। বরবেলুন 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা ব্যানার্জির স্বামী রাজকৃষ্ণ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, পাল্টা হুঁশিয়ারি বিজেপি মুখপাত্র শান্তরূপ। আমাদের কাছে গোপন খবর আছে যে বরবেলুন 1 নম্বর অঞ্চল থেকে বেশ কয়েকজন আমাদের কর্মীর নাম বাদ যেতে চলেছে। বিজেপি সহ অন্যান্য সিপিএম দলের কর্মীদের আমি মনে করে দিচ্ছি, বরবেলুন 1 নম্বর অঞ্চলের ভোটার লিস্ট থেকে একটা যদি বৈধ নাম বাদ যায়, বরবেলুন 1 নম্বর অঞ্চলের এক একটা বিজেপি কর্মীর শরীর থেকে এক একটা হাত অথবা পা কেটে বাদ দেওয়া হবে। যদি অমিত শাহ বা নরেন্দ্র মোদী এসে দেখাতে পারে, চ্যালেঞ্জ করে দিচ্ছি, আগে খেলা হয়েছে, কে টিকিট পাবেন না পাবেন জানি না, 26-এর বিধানসভা নির্বাচনে পুনরায় খেলা হবে। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ, মানুষ হয়রান এবং এসআইআর নিয়ে মানুষের এই হয়রানির বহিঃপ্রকাশ তার ক্ষোভের মধ্যে দিয়ে ঘটছে। আমাদের নেতারাও মানুষের এই হয়রানি দেখে কোথাও কোথাও হচ্ছে তারা স্বাভাবিকভাবেই একটু উষ্মা প্রকাশ করে ফেলছেন। যদিও আমাদের দল গণতান্ত্রিক আন্দোলন নিয়ে আমরা বিশ্বাস করি, কোনো রকমের হিংসামূলক কথাবার্তা আমরা বরদাস্ত করি না, আমাদের নেত্রীও করেন না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই এসআইআরের মোকাবেলা করব। তৃণমূল মানেই তো এরকম দুর্নীতি, তৃণমূল মানেই ক্রিমিনালিটি অ্যাক্টিভিটি এবং তৃণমূল মানেই এইরকম ভয়ের সন্ত্রাসের রাজনীতি। আর তাছাড়া বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার কোনো কথাই তো হচ্ছে না। বারবার এই সব কথাগুলো বলে সাধারণ পশ্চিমবাংলার জনগণকে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তথাকথিত নেতামন্ত্রীরা এবং এই নিচুতলার কর্মীরা সাধারণ মানুষকে বারবার ভয় দেখাচ্ছে, ভুল বোঝাচ্ছে। রামনগরে তৃণমূল নেতার মুখে হুমকির ফুলঝুরি, ঠ্যাং ভাঙার এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি। চাঁদার জুলুমের প্রতিবাদ করায় তেলে বেগুনে জ্বললেন তৃণমূল নেতা। হুমকি দিয়ে আপাতত জেলে, যদিও তার দাবি বদনাম করার চেষ্টা হচ্ছে। যেদিনকে আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি, আমি ওপেন মাইকে বলছি। চাঁদার জুলুমের প্রতিবাদ করায় ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি। শুধু তাই নয়, বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি তৃণমূল নেতার। যাকে হুমকি দিতে দেখা যাচ্ছে তিনি পূর্ব মেদিনীপুরের রামনগর 2 ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম রহমান। পাশাপাশি তিনি মৈতনা অঞ্চলের সভাপতিও, সঙ্গে আবার পঞ্চায়েতের সদস্য। পদের ভার এমনই যে মুখের ধারে প্রায় মাথা কাটছেন তৃণমূল নেতা। ক্লাব নিয়ে কথা বলেছে গ্যাসুর ছেলে, সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গে তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। নরওয়েতে মার্চেন্ট নেভিতে কর্মরত রয়েছেন মৈতনা অঞ্চলের খোঁজমার গ্রামের রবিউল আলী। এলাকার ক্লাব সোনালী সংঘের বিরুদ্ধে চাঁদার জুলুমবাজির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি, আর তাতে বেজায় চটেছেন সোনালী সংঘের সম্পাদক ওয়াসিম রহমান। বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে এখন বলছেন বিরোধীরা তাকে বদনাম করার চেষ্টা করছেন।
সিপিএম বিজেপিরা বদনাম করানোর চেষ্টা এবং এরকম করে থাকে। কয়েকদিন ধরে আমাদের ক্লাবের নাম নিয়ে এবং আমার নাম নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের প্রচার এবং বদনাম করানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। রবিউল আলীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদার ব্যাপারে একটা পোস্ট করেছিলেন, গরিব মানুষের উপর দিয়ে পোস্ট করেছিলেন, সেই ব্যাপারটাই নিয়ে উনি ধমকি দিয়েছেন। নেহা খাতুন বলে এক ভদ্রমহিলা, তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামী রবিউল আলী, যিনি কর্মসূত্রে ইউরোপে থাকেন, সে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ইত্যাদি কোনো একটি বিতর্ককে কেন্দ্র করে ওয়াসিম রহমান বলে এক ব্যক্তি প্রকাশ্যে মঞ্চ থেকে তাকে হুমকি ইত্যাদি দিয়েছেন। এই ওয়াসিম বলে যে যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি। আর তৃণমূল নেতার চমকানি ধমকানির ছবি সামনে আসতেই শাসক দলকে তোপ দেখেছে বিজেপি। তৃণমূল নেতাদের চরিত্রটা তো এটাই, হুমকি দেব, ধমকি দেব, কাটমানি তুলব, দাদাগিরি করব, মস্তানি করব, এলাকায় গুন্ডামি করে ভয়ের পরিবেশ তৈরি করব। তৃণমূল নেতাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি9 বাংলা।